কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা যারা পরিমাণ ভালো আমল করবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দেবে। কোরআন খোলর 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো আমল করবে আল্লাহ পাক তাদের বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দেবে। এ মুসলমান, এই কোরআন আমরা পড়তে জানে না, কোরআনকে ভালোবাসতে জানে না। কোরআনের এক একটা সূরা আছে, যে সূরাটাকে 3 বার পাঠ করলে আল্লাহ পাক পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব দেন। এখানে আপনাদের একটা প্রশ্ন করলাম, বলুন কেউ বলতে পারবেন ওই সূরাটার নাম কি? বাহ, দারুণ বলতে পেরেছে। সূরাটার নাম সূরা ইখলাস। মাশাআল্লাহ। আজকের এই ময়দানে আরো একটা প্রশ্ন করি, আর হুজুর তো ওয়াজ করে করে পাড়ায় পাড়ায় সব মুখস্থ করে দিয়েছে, তাই না? হ্যাঁ, বলুন দেখি নবীজির কটা বেটি ছিল? 4টা বেটির প্রথম বেটির নাম কি বলুন? হলো না? প্রথম বেটির নাম বলুন। আপনারা মনে মনে ভাবছেন নাকি কেমন মৌলবি নিয়ে আসলেন যে প্রশ্ন করছে আমাদেরকে? আমি এমন বক্তা নয় যে আমি শুধু বকেই যাব আর আপনারা শুনে যাবেন, আপনাদেরও বকাবো। বলুন কে বলতে পারবেন? হ্যাঁ, না স্টেজের নিচ থেকে, স্টেজে তো মানে সব মুখস্থ আছে না? হ্যাঁ, হুজুর যে কত করেছে ঠিক আছে নাকি? হুজুরের কাছে তো আমি শিখেছি না বিশ্বনবীর জীবনী। এ বাবা, বলতে পারলেন না আপনাদের এই মজলিসে? স্টেজ থেকে খবর এসছে নবীজির 4টা বেটির প্রথম বেটির নাম হলো জাইনাব। কি নাম বললাম? এবার মুখস্থ হয়ে গেছে, তাই না? বলুন এই নামটা খারাপ না ভালো? হ্যাঁ, এখানে আজকে যারা হাফিজা হলো, কি বললেন? প্রত্যেকটা হাফিজা নামগুলোই ভালো। কি ভালো না ভালো না? জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা বেটির প্রথম বেটির নাম হলো জাইনাব, দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুমা, আর চতুর্থ বেটির নাম ফাতেমা। কিন্তু এই নামগুলো যদি কাউকে দেওয়া হয় না, বলছে এইসব নানি দাদির নাম চলবে না। নাম কি চলছে আজকাল? ফুলটুসি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বুবলি, জাহান্নামী নাম। এই সব নাম রাখছে না? রাখছে না? জোরে বলুন। সিরিয়াল দেখছে আর সিরিয়ালের নাম রাখছে। আল্লাহর কসম করে বড় বড় ওলামা আছে, ওয়ার্ল্ড রেকর্ড বলছি, গোটা ভারতবর্ষ নয় বিভিন্ন জায়গা থেকে দেখছে। এ বাবা, আমি একটা কথাও বিতর্কিত বলি না, ভুল বলি না। আমার কমেন্টস গুলোতে দেখবেন, তাই ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, কেউ আজ পর্যন্ত আমাকে গালি দেয় নাই, আর কেউ আমাকে কোন রকম ভাবে আক্রমণ করতে পারে নাই, কারণ আমি বিতর্কিত কথা একবারে বলি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামের কারণে জান্নাত যাবে, আবার নামের কারণে অনেকজন, জোরে বলুন, জাহান্নামে যাবে। আপনাদের এলাকার কিছু লোক নাম রাখছে না? লালটু, ধলটু, ভল্টু আছে না নাই? কালটু আছে না নাই? নাই মনে হয়, নাজিরপুরে নাই মনে হয় নাকি? আছে? আরে বাবা, এই মুসলমান, আমরা প্রত্যেকে ভালো নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। বলুন ভালো নাম রাখবেন তো? একদিন মরতে হবে না? হবে না? তাই তো গজলে বলে না, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি? ও আল্লাহ ওয়ালারা, কখন মরে যাব আপনি আমার ঠিক ঠিকানা নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা তোমরা কবরটাকে বেশি বেশি স্মরণ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে নবী আমার দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে নবী আমার বসে গেলেন, হাতে একটা লকড়ে নিলেন, 4টা দাগ কাটলেন, মাঝখানে একটা দাগ কেটে দিলেন। বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনি লকড়ি হাতে নিয়ে কাঁদছেন কেন? 4টা দাগ কেটেছেন, ব্যাপারটা কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার সাহাবা শোনো, আমি 4টা দাগ কাটলাম, মাঝখানে একটা দাগ কাটলাম, একদিকে বেশি আর একদিকে কম। এর অর্থ হলো দুনিয়াটা হলো যেদিকে কম সেটা হলো 60-70 বছর জিন্দেগি দুনিয়া, আর আখিরাতটা হলো লম্বা চড়া, যার কারণে আমি বেশি দিক করেছি। ওই কিয়ামতের ময়দান পর্যন্ত কবরের জীবনটা বড়ই লম্বা। এই মুসলমান, কেউ যখন আপনার আমার এলাকায় মারা যায়, মসজিদে যখন এলান হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষরা কি বলে বলো? কি বলে জোরে বলো? কে বুঝে সুবহানাল্লাহ গো? মানুষ মরে গেলে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস কাটা শুরু হয়ে গেল, কাফন আনা শুরু হয়ে গেল। সকাল 9:30টার সময় জানাজার নামাজটা শুরু করে দিবে ইমাম সাহেব। আল্লাহু আকবার। কটা তাকবীর হবে জোরে বলুন? 4টা তাকবীর হবে বাবা। গতকালকে আমি হরিশ্চন্দ্রপুরে জিজ্ঞেস করছি তো বলছে 6টা তাকবীর হবে। ওই ঈদ পড়তে এসেছে। ঈদে কটা তাকবীর হয় জোরে বলুন? 6টা। আর জানাজাতে 4টা। জীবনের একটা তাকবীর হলো আল্লাহু আকবার। জীবনে 2টো তাকবীর হয়ে গেল। একবার স্মরণ করুন তো, যে মানুষটাকে সামনে করে আপনি জানাজার নামাজটা পড়ছে, ওই মানুষটা আমাদের সাথে চা খেত, ওই মানুষটা বাজার করত, ওই মানুষটার সাথে দিনের রাতে দেখা হতো, ওই মানুষটার সাথে জুমার নামাজ একই কাতারে হতো, ওই মানুষটার সাথে ঈদের নামাজে কাতারে নামাজ হতো। আজকে যাকে আপনি শুয়ে দিয়ে তাকবীর পড়ছেন, বলুন ওই দিনটা আপনার আমার আসতে পারে না? পারে না? জোরে বলুন। ওই দিনটা চলে আসবে বাবা, যখন অনেকজন জানাজা পড়তে গিয়ে সত্যি বাবার বলি আল্লাহু আকবার, আজকে জানাজা পড়ছি কার? একদিন তো আমার পড়ে দিবে বাবজি। ওই জায়গাটা বহুত বড় কষ্ট লাগে। আজকে এমন জায়গায় চলে গেছে, রাস্তা নাই, জানালা নাই, খবর রাখার কোনো জায়গা নাই। ওই কবরটাকে স্মরণ করে 3 নম্বর তাকবীর হবে, 4 নম্বর তাকবীর হবে। সালাম দিতে দেরি, কিন্তু আপনাকে কবরে 3.5 হাত মাটির নিচে রেখে আসতে দেরি করবে না বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 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 কোথায় আছো? এই মোবাইল কর, মোবাইল। এই কোথায় কোথায় যাবা? হ্যাঁ চলে আসবা? যাও তো পেশাব করতে চলে যাও, নাহলে ওই দিনাজপুরের ফের পেশাব করতে ছিল। পরশুদিন তার আগের রাতে এত ঠান্ডা, বসিয়ে দিয়েছি সব হুজুর বলে যে সবাই দোয়া করে যাবা, আর লেগেছে পেশাব করতে। বলছে একটা ছেলে বলছে পেশাব করে পানি ফেলছেন, বলছে মৌলবীকে বলো। মৌলবী কি করলো? বলছে হাত তুলিছে কেন? আমি পেশাব করতে যেতে পারবো না, পেশাব করতে গেলে কিচ্ছু হবে না, কিন্তু খবরদার লেট করবেন। আমি লেট করবো না, খুব অল্প সময়ের ভিতরে আমি শুরু করবো বাবা। 2-4টা কথা শিক্ষার আছে, মনের ভিতরে একটু কবরের ভয়টা ঢোকায়। যখন আপনার আবার সালামটা হয়ে গেল, মানুষ খাটিয়া করে রেখে যখন নিয়ে যায়, একবার ভাবুন তো, যে রাস্তা দিয়ে নিয়ে যায় 4 জীবনে ফিরবে? জোরে বলুন, ফিরবে না। ওই কবরে যখন 3.5 হাত মাটির নিচে 2 জন বান্দা নেমে গেল, তার
আগের রাত্রিতে সুন্দর বিছানায় কর্তিতে ছিল, তার আগের রাত্রিতে সুন্দর বিছানায় সে শুয়েছিল, সুন্দর আপনার খাটের উপরে ছিল, সুন্দর বাড়িতে ছিল, লাইট ফ্যানওয়ালা বাড়িতে ছিল, কিন্তু আর তাকে আর লাইট ফ্যানওয়ালা জায়গায় রাখা হলো না। বিছানা নাই, কিছুই নাই, এমন জায়গায় রেখে দিয়ে দুজন বান্দা যখন উঠে গেল, বাঁশগুলো যখন সাজাতে শুরু করলো, কি জোরে বলুন, জোরে বলুন, বাঁশ, ওই বাঁশগুলো যখন শুরু হয়ে গেল দেওয়া, তারপর যখন খড়গুলো দিতে শুরু করে দিল, 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেয়, আপনার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা এসে যায়, আপনাকে আমাকে 2-3টা প্রশ্ন করবে। মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। এই 3টা প্রশ্নের উত্তর যদি আল্লাহ পাকের মুমিন মুমিনা বান্দা দিয়ে দিতে পারে, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতে লাগে, ওগো আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও 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 যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে কালবাব দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর হাওয়া, খুশবুদার হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার পৌঁছে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলতে যাদের কষ্ট, একবার ওয়াজটা শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন, যাদের একটিবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলো মানুষ বাহুড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কিন্তু ওই কবরে যদি আপনার আমার 3টা প্রশ্নের উত্তর না হয়, মুনকার নাকির আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার কালো কপাল মুমিন মুমিনা বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর এমন একটা সাপকে যুক্ত করে দাও, জংশন করবে, 70 মাটির নিচে চলে যাবে, সাপ আবার মুখে করে উঠাবে। এ আল্লাহ আল্লাহ, আর আল্লাহ পাক বলবে, কবরের সঙ্গে জাহান্নামের একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ গরম গরম হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি পৌঁছাইয়া থাকবো। এ মুসলমান, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে একটুখানি মনে করি কোরআনের পক্ষে আসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, কিন্তু এই মাদ্রাসা আপনারা যারা ভালোবাসেন গো, আপনারা ধরল, কিন্তু এলাকার কিছু মানুষ আছে, বলুন মাদ্রাসাকে লিখো, মৌলানা সাহেবদেরকে নিও, মাদ্রাসার ছাত্রীদেরকে নিও, বলুন বলুন সমালোচনা করে না, করে না? এরকম আবু জেহেল আছে না নাই? আপনাদের গ্রামেও আছে? এক আধজন বলে না, চায়ের দোকানে বসে বলছে, ও নামাজ পড়ি কি হবে জাহান্নামী, আমি নামাজ পড়ি কিন্তু আমার ঈমান ঠিক আছে, আমি জান্নাতি। বলে না, বলে না? পাক্কা আবু জেহেলের ওইটাই ছোট ভাই। কথা বুঝেন না, বলতেন এত বড় কথা যে বলে যে আমার ঈমান ঠিক আছে। কিছু কিছু মা বোনরা বলে, বিড়ি বাঁধতে বাঁধতে তর্কাতর্কি হতে বলে, আমার জানিস নামাজ পড়ি না দেখেছি, আমার ঈমানকে ঠিক রেখেছি। ঝগড়া করতে করতে বলে আমার ঈমানকে ঠিক রেখেছি। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, হায় নাই, শরম নাই, ও বলছে আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, মা বোনরা 3 রকম ভাবে পোশাক পরছে আজকাল। বলুন আজকের এই বোনগুলো, এই বেটিগুলো, আজকে বলুন বিশ্বের কোন প্রতিষ্ঠান, বিশ্বের কোন ইউনিভার্সিটি, বিশ্বের কোন স্কুল, বিশ্বের কোন শিক্ষালয় এইরকম পর্দাওয়ালা শিক্ষা দেয়? জোরে বলুন, দিতে পেরেছে? এই পর্দাতে সুরক্ষিত আছে না নাই? কিন্তু আজকে এই পর্দাকে বলুন বিহারের নীতিশ কুমার শয়তান
আমার এই বোনদের মুখোশ করে ডাক্তারি, একজন মহিলা ডাক্তারি পাস করেছে, তাকে একটা সার্টিফিকেট দেওয়া দিতে গিয়ে, একটা পুরস্কার দিতে গিয়ে তার মুখের নিকাবকে খুলে নিয়েছে না নেই? জেনে রাখবেন, এই জালেমরা, এই চাওয়ালারা গোটা ভারতবর্ষকে তারা আজকে নষ্ট করার মূল দাঁড়িয়ে গেছে। বাদশা সাজ্জাদ এসেছিল, জান্নাত বানিয়েছিল, এক পা জান্নাতে, এক পা জাহায়, এক পা বাইরে। আল্লাহ পাক বললেন জান্নাত তৈরি করলো, নিজেকে আখুনা আল্লাহ রব্বুকুল আলা বললো, শুনে রেখে দাও, আমি আল্লাহ তার জান্নাতের ভিতরে ঢুকতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা সাজ্জাদ এক পা ভিতরে ঢুকেছে আর এক পা বাইরে। বলুন আজরাইল আলাইহিস সালামকে বলল, আল্লাহ পাক বললেন, এই আজরাইল, তার জান কবজ করো। বলুন ও জান্নাতের ভিতরে যেতে পেরেছিল? ও জালেমকে আল্লাহ পাক ওই দরজাতে মেরেছিল। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে পানিতে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। বলুন সেই আগুন বরফ, সেই আগুন শীতল হয়েছিল, সেই আগুন আরামদায়ক হয়েছিল না হয়েছিল না? জোরে বলুন। কিন্তু সেই বাদশা নমরুদকে ন্যাংলা মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে না করেনি? ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া দিয়েছে, সামনে নদী, আল্লাহ পাক সমুদ্রকে 2 দিককার পানি এক ভাগ করে দিয়ে মুসা নবীকে পার করে দিলেন। সেই জালেম ফেরাউনকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? করেছে বাবা। এ বাবা ঠিক তেমনি ভাবে এই চাওয়ালাদেরকে এমন মত দিবে, একটা দৃষ্টান্ত হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ কোরআনের পক্ষে আজকে বিপক্ষে কথা বলে। এ বাবা কোরআনের বিপক্ষে কথা বলে, জেনে রাখবেন কোরআনের বিপক্ষেই যারা চলেছে তারা বরবাদ হয়েছে, আগামীতেও বরবাদ হবে। এই নীতিশ কুমার, এই চাওয়ালা, তুমি দেখে নাও আমাদের প্রতিষ্ঠানে মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেভ লাইফ, সেটা হলো বুরখা। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সকলকে বলি, আজকের এই মজলিসে বাবজি কৃষ্ণগর থেকে দমকল আমি মাঝে মধ্যে যাওয়া আসা করি, বলেন মাঝে মধ্যে যাওয়া আসা করি। প্রতিদিন কিছু মূর্খের ছেলেরা, কিছু বেধর্মী ছেলেরা প্রতিদিন 200, 100, 300 করে টাকা নেবেই। যেদিন থেকে মুসলমান জেগেছে, টলি টলি ইট ফেলছে একটা জায়গাতে, বলুন ওই দিন থেকে কিন্তু আমার গাড়ি থামায় না। কথা বুঝেননি? বুঝেননি? কি বুঝতে পেরেছেন তো? গাড়ি গাড়ি ফেলে দিয়েছে বেলডাঙ্গাতে, আর সেই দিন থেকে আমার কাছে টাকা চাইছে না। আমি একটা বোঝাই, ছেলে প্রতিদিন তুমি টাকা নিতে নিছো না, যে ও যান যান চল যান। কি ব্যাপার? ব্যাপারটা কোথায় বলেন দেখি? মুসলমান ঘুমিয়েছিল, তাই আমাদের উপর আঙুল দেখাচ্ছিল। মুসলমান যেদিন জাগবে, আল্লাহর কসম বলি, সেই দিন গোটা ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে আবার। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাটিতে সবাইকে বলি যে বলুন আমরা সকলে কোরআনের পক্ষে থাকবো, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।